আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, সেটি হলো কত টাকা থাকলে কোরবানি দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সামনে কোরবানির ঈদ আসছে। সেই কোরবানির দিনে সবথেকে বড় ইবাদত কিন্তু রক্ত বহানো বা কোরবানি করা। তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য অন্যান্য মাধ্যম কোরবানি, অর্থাৎ অনন্য মাধ্যম, অর্থাৎ এটি একটি আল্লাহর নৈকট্য লাভের কিন্তু একটি মাধ্যম। এটি একটি আর্থিক ও আত্মিক ইবাদত। একনিষ্ঠ নিয়তে নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিকের জন্য কুরবানি করা আবশ্যক। কিন্তু কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি করা আবশ্যক, সেটা কিন্তু আমরা জেনে আসি। চলুন, কুরবানি বছরে একবার দিতে হয়। এই কারণেই অনেকেই জানে না যে কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কোরবানি করা আবশ্যক। এটা না জানার কারণে অনেকের উপর কোরবানি আবশ্যক হওয়া সত্ত্বেও কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বিরত থাকে। কি পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কুরবানি আবশ্যক, এ সম্পর্কে ইসলামিক স্কলারদের থেকে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। তো চলুন আমরা দিক নির্দেশনাগুলো জানি। পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে, কিংবা নির্ধারিত পরিমাণ সোনা বা রূপার বাজার দর অনুযায়ী 50,000 থেকে 40 লাখ টাকা থাকে, ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। হিজরি বছরের জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ কোরবানি পশু জবাই করতে হয়। কোরবানি দেওয়ার জন্য শর্ত হলো এই দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহের খরচ ছাড়া অতিরিক্ত নিসাব পরিমাণের সম্পদ বা টাকার মালিক হইলে তার উপর কোরবানি আবশ্যক। সম্পদ বা টাকার নিসাব কি, সেটা চলুন আমরা জানি। সম্পদের নিসাব হলো 7.5 তোলা সোনা বা এর সমমূল্য, কিংবা 52.5 তোলা রৌপ্য কিংবা তার সমমূল্যের সম্পদ থাকা। আর কোরবানি আবশ্যক হওয়ার জন্য এ পরিমাণ টাকা বা সম্পদ 1 বছর মালিকানাধীন থাকতে হবে, এমন কোনো শর্ত কিন্তু প্রযোজ্য নয়। যেমনিভাবে আমরা জাকাতের ফসল কিন্তু হিসাব করে থাকি, সোনার হিসাব। কেউ যদি সোনাকে নিসাব ধরে, তবে তাকে 7.5 ভরি তোলা সোনা ও সোনার মূল্যের উপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী 22 ক্যারেটের সোনার প্রতি ভরি 1.664 গ্রাম, দাম 72,000 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 5,40,000 টাকা। 21 ক্যারেটের সোনার প্রতি ভরি 11.664 গ্রাম, দাম 69,000 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 5,17,000 টাকা, 17,500 টাকা। 18 ক্যারেটের সোনার ভরি 11.664 গ্রাম, দাম 60,000 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 4,50,000 টাকা। সনাতন পদ্ধতি প্রতি ভরি সোনার দাম 49,500 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 3,71,250 টাকা। সোনার এ দাম ওঠানামা করতে পারে, সেক্ষেত্রে বাজার দর হিসাব করে নিসাব নির্ধারণ করতে হবে, অর্থাৎ ওই বাজার দর অনুযায়ী কিন্তু নিসাব হিসাব করতে হবে। সুতরাং যারা সোনার নিসাবে কোরবানি করবেন তাদের জন্য প্রায় 4 লাখ টাকা বা সম্পদ জিলহজ মাসের 10, 12 তারিখ 3 দিন 10 থেকে 12 তারিখে মালিকানায় থাকে, তাহলে তাদের উপর কোরবানি আবশ্যক। রূপার নিসাব, এবার চলুন আমরা রূপার নিসাব জেনে আসি। কেউ যদি রূপাকে নিসাব ধরে, তবে তাকে 52.5 ভরি তোলা রূপার মূল্যের উপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য 1,516 টাকা হিসাবে 52.5 তোলা রূপার দাম হয় 79,590 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 1,435 টাকা হিসাবে 52.5 তোলা বা ভরির দাম হয় 75,337 টাকা 50 পয়সা। তারপরে হলো 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 1,225 টাকা হিসাবে 52.5 তোলা ভরির দাম হয় 64,312 টাকা 50 পয়সা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 933 টাকা হিসাবে 52.5 তোলা ভরির দাম 48,982 টাকা 50 পয়সা। তাই কারো কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে, তবে তাকে রূপার নিসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি করতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে, কিংবা নির্ধারিত পরিমাণ সোনা বা রূপার বাজার দর অনুযায়ী 50,000 থেকে 4 লাখ টাকা থেকে, ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। এটাই কিন্তু ফকিহগণ, আলেম উলামারা কিন্তু সেই মাসআলাটাই কিন্তু দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত টাকা থাকলে আমাদের কোরবানি
করতে হবে। সেই বিষয়টি কিন্তু আপনাদের গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সোনা কত থাকলে আর রৌপ্য কত থাকলে, কত পরিমাণ অর্থ করে টাকা পয়সা থাকলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।